সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি আপনি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি সন্তানকে খাইয়ে দিন। সন্তান বাধ্য হয়ে যাবে, মেধাবী হবে, যা বলবেন আপনার সন্তান তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে বলেন স্কুলে যাও, কলেজে যাও, মাদ্রাসায় যাও, নামাজ আদায় করতে যাও, কোনো কথা আপনার শোনে না। আপনি যে কথা বলেন উল্টো করে সবসময়। আপনি যদি বলেন মাদ্রাসায় যাও, মাদ্রাসায় যায়, স্কুলে যেতে বলে স্কুলে যায়, তবে সে গিয়ে ঘোরাফেরা করে, স্কুলের টাইম শেষ হলে আবার বাসায় চলে আসে। এরকম সে অবাধ্য, কোনোভাবেই লেখাপড়া করতে চায় না, কোনো কথাও শোনে না। তো দেখা যায় আপনার মাত্র একটি সন্তান, বেশি চাপ প্রয়োগ করতে পারছেন না, তাহলে দেখা যায় রাগ করে বাসার থেকে বের হয়ে চলে যাবে। আপনি আরো বেশি চিন্তিত হয়ে পড়বেন যে আমার একটি মাত্র সন্তান তো যদি চলে যায় তাহলে আমি কি করব। এটা ভেবে কিছু বলেনও না, কোনো রাগ প্রয়োগ করে না, শাসনও করতে পারছেন না। এমত অবস্থায় অনেক অর্থ সম্পদ আপনি খরচ করেছেন, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, যে আমার সন্তান যেন বাধ্য হয় সেই জন্য আপনারা একটা ব্যবস্থা করে দিন। এভাবে আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন। আপনি অভিভাবক, অনেক চেষ্টা সাধনা করেছেন, কোনো তাই কাজ হয়নি। আমি একটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি, এই আমলটা আপনি করুন। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার দরদ মাখা কণ্ঠে, অন্তর ব্যথা নিয়ে, তারপর বেদনা নিয়ে এভাবে আমলটি আপনি করুন। দেখবেন আপনার সন্তান বাধ্য হবে, যা বলবেন তাই করবে। আমলটি করে যখন উপকার পাবেন তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে অনেক অর্থ সম্পদ খরচ করেছি, কাজ হয় নাই, আমলে কাজ হয়েছে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, রব্বি কারীমের শরণাপন্ন হন, তার কাছে বলুন। তার কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়াটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য যদি হাত উত্তোলন করে পিতামাতা, আল্লাহ রাব্বুল আলামিন খালিয়াতে ফিরিয়ে দেন না, তাহলে আরো যদি আপনি আমল করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা বলতে পারেন হুজুর আমলটি আমি করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, কোনো কঠিন না, একেবারে সহজে আমলটি আপনি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার একটা পয়সা টাকা খরচ করতে হবে, শুধু অল্প কিছু পানি আপনার কাছে রাখতে হবে, ফ্রেশ ভালো পানি রেখে ডেকে রাখবেন। এরপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তেগফার পাঠ করে হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন এর পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সন্তানটা তো অবাধ্য, অনেক চেষ্টা সাধনা করছি, অর্থ সম্পদ করেছি, অর্থ সম্পদ ব্যয় করেছি, সন্তানের পিছনে কাজ হয় না, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমার সন্তানটাকে বাধ্য করে দিন, আপনার কালামের বরকতে আমার সন্তানটাকে আপনি বাধ্য করে দিন। এভাবে বলবেন একেবারে বিশ্বাস নিয়ে। প্রিয় ভাই বোনেরা, যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন তাহলে উপকৃত হতে পারবেন। আর যদি সন্দেহ থাকে যে অনেক টাকা তো খরচ করলাম, তাতে উপকার পাইলাম না, এটা কি উপকার পাবো, এরকম যদি সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই বিশ্বাস নিয়ে আমলটি করতে পারলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন। তাই ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে হয়ে গেলে সেই সূরাটি পাঠ করবেন। সেই সূরাটি পাঠ করে পানিতে ফু দিয়ে কেমন করে পানি ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে সূরা বলে নেই, সূরা আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি শুদ্ধ করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবং যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে কিছু, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরেন যে আবার সূরাতুল কাউসার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ। আবার একটু এভাবে কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করে 3টি ফুল। এরপরে একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل। এভাবে এই দোয়াটি 3 বার আপনি পাঠ করবেন। 3 বার পাঠ করে হলে একটু ফুদেবেন। শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। গুনগুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, 2টি ফু দেবেন পানিতে। তো প্রিয় ভাই বোন, আপনার আমলটি করার শেষ এখন কি করবেন? ওই স্থানে বসে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন। শুরুতে রব্বে কারিমের প্রশংসা করবেন, আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছুই আপনি দিয়ে থাকেন। তাই আমার যত ধরনের সমস্যা রয়েছে সমাধান করে দিন। সন্তান নিয়ে আমি পেশার মধ্যে পড়ে গিয়েছি, অবাধ্য, কোনো কথা শুনে না, কোনো লেখাপড়া ভালো করে করতে চায় না। আল্লাহ তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার বাধ্য হয়ে যায় এবং ঠিক মতো জানে সে লেখাপড়া করে, তাকে জানি আমি উচ্চ ডিগ্রি অর্জন করাতে পারি। এভাবে বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।